বাংলা ৬ই বৈশাখ রবিবার দিন আমাদের যে গুরুদেব তার জন্মদিন গিয়েছিল। তো আমাদের রবিবার করে যাওয়া হয় না, কেননা রোববার দিন আমাদের দোকান খোলা থাকে। তো আমরা যখনই আশ্রমে যাই আমরা সোমবার করেই যাই। তো আজকেও আমরা সোমবারে আশ্রমে বেরিয়ে গেছি। আজকে ২১ তারিখ, তো আশ্রমে আমরা গেছিলাম। তো এখন ছেলের যেহেতু কলেজ থাকে, ছেলে যেতে পারে না, তো আমরা ৪ জনে গেছিলাম। তো আমাদের বাড়িতে যেহেতু গাড়ি রাখার জায়গা নেই, মানে গাড়ি রাখার জায়গা নেই বলতে ভুল, আমাদের গ্যারেজে ঢোকে না, যেখানে সেখানে বাইক, স্কুটি এই সমস্ত সাইকেল রয়েছে। তো সেই জন্য আমাদের কিছুটা দূরেই একটা মানে ফ্ল্যাটে আমাদের ৪ চাকাটা রাখা থাকে। তো সেখানে গিয়ে আমরা ৪ চাকাতে নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা চলেও এসেছি, যেহেতু কালকে গুরুদেব বাবার জন্মদিন ছিল, তো খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু আজকে আমাদের যে বাঁকুড়া কুস্থলিয়াতে আমাদের যে আশ্রমটা, আজকে কিন্তু সেখানে কোনো প্রোগ্রাম ছিল না। তো প্রোগ্রামটা ছিল হচ্ছে আর একটু দূরেই, 10 মিনিট লাগে, তপবন। তো আমরা যেখানে যাই আগে আশ্রমে গিয়ে গুরুদেবকে নমস্কার করে মোমবাতি ধূপ দেখিয়ে কিছুক্ষণ থেকে তারপরে আমরা যেখানে অনুষ্ঠান হয় সেখানে যাই। তো আজকেও যথারীতি তাই করেছি। তো গুরুদেব বাবার যেহেতু কালকে জন্মদিন বার্থডে গেছে, তো খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো ছিল। তো আমরা গুরুদেবকে মোমবাতি ধূপ এইসব দেখিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা ছিলাম। তো এখন মন্দিরটা যিনি যা দেখাশোনা করছেন, তিনিও সেই সময় 12টার সময় যেহেতু গুরুদেবকে মানে ভোগ নিবেদন করা হয়, তো উনি ঠিক সেই সময় এসে গুরুদেবকে ভোগ দিয়ে তারপরে আবার তপবন আশ্রমে চলে গেছিলো। কালকে প্রোগ্রাম হয়েছে। আর ইনি যাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে মানে আশ্রমের দায়িত্বে আছে। তো বাবার ভোগ সবাইকে দিচ্ছে, এই ভোগটা খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ আশ্রম মানেই তো সেখানে সম্পূর্ণ সব কিছু নিরামিষ। এই যে আমাদের গুরুদেব বাবা আত্মানন্দ ব্রহ্মচারী, গুরুদেব আত্মানন্দ ব্রহ্মচারী। তো যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল, অনেকক্ষণ ছিলাম, থেকে কিছু একটু জল তেষ্টা পেয়ে গেছিলো। আশ্রমে সবই দিয়েছে, তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে অনেকক্ষণ ছিলাম। তারপরে আবার তপবন আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একটুখানি গাড়িতে করে 10 মিনিটও পুরোপুরি লাগে না, তো যাই হোক আমি 10 মিনিটের টাইম বললাম। আমরা চলেও এসেছি তপবন আশ্রমে। এই আশ্রমটা খুব সুন্দর, বিশাল জায়গা, সব আশ্রমই সুন্দর, আমাদের সবকটা আশ্রমই খুব সুন্দর। তো ভেতরে তখন গুরুনাম চলছে, মানে এখন কন্টিনিউ, যেহেতু কালকে বাবার জন্মদিন গেছে, তো এখন সব সময় এখানে কীর্তন হচ্ছে। আমরা সেখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে একটু নাম কীর্তন শুনছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আশ্রমে আর একটুখানি যেতে হলো, মানে এই পুরো আশ্রমটাই মানে বিশাল জায়গা জুড়ে আর একটা জায়গায় খাওয়ানোর ব্যবস্থা আছে। তো যেতে যেতে অনেক গাছ লাগানো আছে, সেগুলো আমরা দেখছিলাম। ওই আশ্রমে এখানটায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আগে কিছুক্ষণ আমরা বসে থাকলাম, তার কিছুক্ষণ পরেই আমরা খেতে বসেছি। তো বসে বসে আমরা গল্প করছিলাম। এখানে যে খাওয়ানোর ব্যবস্থা যেখানে করা হয়েছে, সেটা এই আশ্রমটাতে আমরা আগেও এসেছি, কিন্তু খাওয়ানোর যে জায়গাটা সেটা আমরা আগে দেখিনি। তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের দেখা ছিল। তারপরে খেতে বসে গেছি। খাবারে ছিল ভাত, মুগ ডাল, আলু কুমড়োর তরকারি, আলু পটলের তরকারি আর হচ্ছে চাটনি।
তারপর তো যথারীতি খাওয়া হয়ে গেলে হাত টাত আমার ধুয়ে নিয়েছি। রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। আর বাঁকুড়ার পরিবেশ, গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে অনেকক্ষণ ছিলাম থেকে তারপর আমরা বেরিয়ে গেলাম, কেননা আবার তো বাড়ি ফিরে আসতে হবে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। খুব ভালো কাটলো আজকে দিনটা। যেদিনকে আশ্রমে যাই খুব ভালোই লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।